বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, আপনাদের এলাকার সন্তান মুফতি মাহমুদ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা তো অনেকক্ষণ বসে আছেন। আপনারা তো জানেন যে আমরা সাংগঠনিক পর্যালোচনার জন্য আপনাদের কাছে এসেছি। আমরা এখন একটা স্লোগান দিব, আপনারা দয়া করে সবাই হাতে তালি দিয়ে স্লোগানের সাথে থাকবেন। স্লোগানটা হচ্ছে তোমার আমার মার্কা, আপনারা বলবেন ধানের শীষ মার্কা। আমি যাই বলি না কেন আপনারা বলবেন ধানের শীষ মার্কা, হাতে তালি দিবেন, ঠিক আছে? তোমার আমার মার্কা ধানের শীষ মার্কা, জনগণের মার্কা, ধানের শীষ মার্কা, খালেদা জিয়ার মার্কা, ধানের শীষ মার্কা, তারেক জিয়ার মার্কা, ধানের শীষ মার্কা, জিলানী ভাইয়ের মার্কা, ধানের শীষ মার্কা, রাজীব ভাইয়ের মার্কা, ধানের শীষ মার্কা, নাজমুল ভাইয়ের মার্কা, ধানের শীষ মার্কা, ইয়াসিন ভাইয়ের মার্কা, ধানের শীষ মার্কা, মাসুদ ভাইয়ের মার্কা, ধানের শীষ মার্কা, মান্নান ভাইয়ের মার্কা, ধানের শীষ মার্কা, আসাদ ভাইয়ের মার্কা, ধানের শীষ মার্কা, জনগণের মার্কা, ধানের শীষ মার্কা, বাংলাদেশের মার্কা, ধানের শীষ মার্কা, জিয়ার শরীফ, তালিম ভাইয়ের মার্কা, ধানের শীষ মার্কা, শান্ত ভাইয়ের মার্কা, ধানের শীষ মার্কা, তালিম ভাইয়ের মার্কা, ধানের শীষ মার্কা। ৫ নং ভাইরাইপাড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম এ মান্নান মল্লিক ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। একজনে আসবেন, নিজের নাম পুরো নাম বলবেন, এটা লাগবে না, এখানে বলবেন। মালঙ্গি আসাদুজ্জামান আপনাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাগেরহাট পৌর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক রেজাউল করিম মিন্টু। আপনাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারোইপাড়া ইউনিয়ন থেকে নির্বাচিত সভাপতি, সাবেক ছাত্রনেতা, বারোইপাড়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি শেখ গোলাম মাসুদ। আপনাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারোইপাড়া ইউনিয়ন থেকে নির্বাচিত সাধারণ সম্পাদক, আমার প্রাণপ্রিয় বন্ধু, সাবেক বাগেরহাট জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম। আপনাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারোইপাড়া ইউনিয়ন থেকে নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসানিত সদস্য, সাবেক বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আল হেলাল বাবু। আপনাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য এস এম লিপু। আরও উপস্থিত আছেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মাসুদ পারভেজ। আপনাদের মাঝে আপনাদের এলাকার সন্তান আল মামুন। আপনাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সহ দপ্তর সম্পাদক ইয়াহিয়া শেখ সুমন। আপনাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক গাজী সাইফুল্লাহ। আরও উপস্থিত আছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন। আরও উপস্থিত আছেন আপনাদের এলাকার সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সজীব বাবু। আপনাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল বাগেরহাট সদর উপজেলা তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক
সম্পাদক সাবেক ছাত্রনেতা রাজীব হাসান ভাই এবং আপনাদের এলাকার সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ ভাই এবং আপনাদের এলাকার সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান জাদু ভাইয়ের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশী জাতীয়তাবাদের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান মুক্তিযুদ্ধের মহান নায়ক, মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, জেড ফোর্সের হাতিয়ার, রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাগেরহাট জেলা শাখার সদ্য বিলুপ্ত কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক নুরে আলম ভূঁইয়া তার হত্যার বিচার চাই। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের অত্যন্ত পরিশ্রম হয়। বর্ধিত সভা কেন করা হয় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা একটা কমিটিকে কেন্দ্র করে এখানে একটা কর্মী সভা করতে এসেছি। প্রিয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছায় জনগণের সেবা করার ইচ্ছা পোষণ করে তারাই স্বেচ্ছাসেবক দল করতে পারে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বিগত দিনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করার জন্য সংগ্রাম করে যাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বিগত 17 বছর এই বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছি। আমাদের কেন্দ্রীয় সংসদের সভাপতি HM জিলানী ভাই এবং সাধারণ সম্পাদক রাজীব হাসান ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা বিশ্বাস করি তৎকালীন তাবেদার বাহিনীর খুনি হাসিনার এই বাংলাদেশ থেকে পরাজয়। প্রিয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল আমরা বাংলাদেশের একটা রোল মডেল হব। বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল, আপনারা বারৈপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা এবং কর্মীবৃন্দ আপনারা শুনে রাখেন, আপনারাই সাম্য মানবিক সমাজ বিনির্মাণের জন্য সংগ্রাম করে যাচ্ছেন, এটা আমরা জানি। থেকেই স্বৈরাচারিত্ব শিখেছে, তাকে সাথে নিয়েই সেদিন আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিল। আমরা 2014 সালেও ভোট দিতে পারলাম না। 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনের কথা আপনাদের সবার মনে আছে। 29 ডিসেম্বর রাতের আধারে ব্যালট বাক্স ভরে ওরা সেদিন এই বাংলাদেশে একটা ভোটারবিহীন একটা ভোট চোরের নির্বাচন কায়েম করলো। আমরা সেদিন ভালো একটা নির্বাচন দেখলাম না, আমরা ভোট দিতে যাইতে পারলাম না। আপনাদের নিশ্চয় মনে থাকার কথা, এই ওয়ার্ল্ডেও 2000 নেতা এবং কর্মী আছে, ভোটার আছে, তারা কিন্তু সেদিন ভোট কেন্দ্রে যাইতে পারে নাই। কেন সেদিন ভোট কেন্দ্রে যাইতে পারে নাই? এই কুখ্যাত খুনি হাসিনার দোসর, এই প্যাসিস্ট হাসিনার তাবেদার বাহিনী, কুখ্যাত বাহিনী সেদিন আমাদেরকে পথরুদ্ধ করেছিল, আমাদের সেদিন ভোট কেন্দ্রে যাইতে দেয় নাই। এই বারৈপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এম এ মান্নান আমার বন্ধু, তার বাবার মুখে আমি শুনেছি সে তার অনেক আক্ষেপ, সে যেন মরে যাওয়ার আগে, মৃত্যুবরণ করার আগে সে যেন একটা ভোট দিয়ে যাইতে পারে, কিন্তু সে ভোট দিয়ে যাইতে পারে নাই। প্রিয় নেতৃবৃন্দ, এই মুরব্বীকে, এই সুনামধন্য সম্মানিত ব্যক্তিকে সেই দিন লাঞ্ছিত করেছিল মান্নান। শুধু সুদূর দেশের বাইরে থেকে চোখের পানি ধরিয়েছে, তার বাবার গায়ে শারীরিক নির্যাতন করেছে। প্রিয় নেতৃবৃন্দ, এই বারৈপাড়া ইউনিয়নের কুখ্যাত খুনিরা আমাদের বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক
সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপকে যেদিন বেধড়ক পিটিয়েছে, ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু ভুলি নাই। আমরা প্রতিশোধের আগুন আমাদের বুকের ভিতর দাউ দাউ করে জ্বলে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে সংযত থাকতে বলেছে। প্রিয় নেতৃবৃন্দ, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদকের দায়িত্বে নিয়োজিত বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক দপ্তর সম্পাদক ইয়াহিয়া খান সুমনকে সেদিন মেরে পায়ের হাড্ডি ভেঙে দিয়েছিল। আমার বন্ধু সোহেল, সাবেক ছাত্রনেতা, বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট, তাকে সেদিন মেরে পুকুরের ভিতরে ফেলে দিয়েছিল। প্রিয় নেতৃবৃন্দ, এখানেই শেষ নয়। 2024 সালের এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানের কথা আপনাদের তো মনে আছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 422 জন নেতা কর্মীকে ওরা সেদিন পাখির মতো গুলি করে হত্যা করেছে। ওরা কারা? এই ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা। প্রিয় নেতৃবৃন্দ, সেই কিছুদিন আগে 1500 মানুষকে নির্মমভাবে হত্যা করলো এই ফ্যাসিস্ট খুনি হাসিনা। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের বুকে রক্ত দান হয় যখন আমাদের মনে পড়ে ছাত্র দলের সাথে ছিলাম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাগেরহাট জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছি। আমি তখন স্বেচ্ছাসেবক দলের প্রতি আমার একটা দৃষ্টি ছিল। আমি এই বারুইপাড়া ইউনিয়নের অসংখ্য নেতা এবং কর্মীকে দেখেছি তৎকালীন তাবেদার বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে সেদিন রাজপথে প্রতিনিয়ত সংগ্রাম করেছে। আমি নাম বললাম না। এই স্বেচ্ছাসেবক দল বারুইপাড়া ইউনিয়নের কর্মীরা রাতের আধারে এই তত্ত্বাবধায়ক এই তাবেদার বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে সেদিন অবরোধের প্রোগ্রাম করেছে। আমি সাক্ষী দিলাম। প্রিয় নেতৃবৃন্দ, এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যেহেতু আমরা সংগ্রাম করতেছি, আমরা এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়ব। বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন বক্তব্য দিয়েছেন, আমার ভালো লেগেছে। নুরুল ইসলাম ভাই, অ্যাডভোকেট নুরুল ইসলাম ভাই বক্তব্যই বলে গেছে, এই বাংলাদেশে আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা ভোট দিতে চাই। জনগণের প্রচন্ড আক্ষেপ, আমরা 5 বছর আমরা না খেয়ে থাকতে রাজি, কিন্তু 5 বছর পরে একটা জাতীয় নির্বাচনে আমরা ভোট দিতে চাই, কিন্তু আমরা ভোট দিতে পারি নাই। 2026 সালের ফেব্রুয়ারিতে আমরা ভোট কেন্দ্রে যাব এবং আমাদের মনোনীত প্রার্থীকে, আমাদের যে প্রতীক ধানের শীষের প্রতীকে আমরা ভোট দিয়ে আমাদের মনের আশা পূরণ করব। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, কেন্দ্রে যাব। প্রিয় নেতৃবৃন্দ, এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করতেছি। আর এই তাবেদার বাহিনীর কুখ্যাত খুনি হাসিনা সরকার এই বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন কখনোই দেয় নাই। 2008 সালে 29শে ডিসেম্বর বাংলাদেশে যে পাতানো নির্বাচন হয়েছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসনামলে, তখন আপনাদের নিশ্চয় মনে থাকার কথা, সেই দিন বাগেরহাট 2 আসন থেকে আমাদের জননেতা এম এ সালেম ভাই বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিল। কিন্তু ফলশ্রুতিতে আমরা কি দেখেছি? এই সরকারে এই খুনি হাসিনার দোসর কুখ্যাত খুনি বাচ্চা মীরকে সেদিন নির্বাচিত দেখানো হয়েছিল, আমাদেরকে বিরোধী দলে যেতে হয়েছিল। প্রিয় নেতৃবৃন্দ, আমরা প্রচন্ড আক্ষেপ নিয়ে আমরা 5 বছর অপেক্ষা করলাম। আমরা 2014 সালে 5 জানুয়ারি একটা আনকনটেস্ট নির্বাচন হলো। 153 জন আনকনটেস্ট ভাবে নির্বাচিত তো হলো না, মুখে নির্বাচিত হয়ে সংসদে গেল। আমরা বিরোধী দলে গেলাম, আমরা আন্দোলন করেছি। 2014 সালের নির্বাচনের আগে বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলন কোনদিন হয় নাই। কিন্তু এই হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনা, এই খুনি হাসিনা, এই ডাইনি হাসিনা সেই দিন আমাদের কোন
কোনো কথাই বাংলার জনগণের কোনো কথাই তোয়াক্কা করে নাই। উনি ওই তার মদদতুষ্ট কিছু হাত ফাঁকার ওই যে ফয়জুল করিম নামে খ্যাত এবং এই যে নাঙ্গলের প্রতীক নিয়ে নির্বাচন করেছিল হোসেন মোহাম্মদ ইরশাদ, এই প্যাসিস্ট, এই ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক দুই আলম ভুইয়া তালুকে ওরা সেদিন রাতের আধারে গুলি করে হত্যা করেছে। আমরা কিন্তু ভুলি নাই এই খুনি হাসিনা। তুমি শুনে রাখো, তোমার দোসরেরা কোনোদিনও নিস্তার পাবে না। তোমাকে আমরা ভারতবর্ষ থেকে ধরে নিয়ে আসবো এবং জনগণের মঞ্চে তোমাকে জনগণের সামনে সেদিন তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। প্রিয় নেতৃবৃন্দ, এই খুনি হাসিনার ভাইপো, এই খুনি হাসিনার ভাইপো 2018 সালের দামি এমপি আমাদের পাও ধরেছিল ভোট কেন্দ্রে নেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশের জনগণ সেদিন মুখ ফিরিয়ে নিয়েছে। তাই তো 10%, 5%, 6% ভোট নিয়ে গর্বের সাথে এমপি সংসদে গিয়েছে। আর তলে তলে নূরে আলম ভুইয়া তালুকে নির্মমভাবে হত্যা করিয়েছে। আমার বন্ধু সাব্বির, বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক সাব্বিরকে এই প্যাসিস্ট হাসিনার ভাইপো তৎকালীন দামি এমপি এই তন্ময়ের নির্দেশে সেদিন গুম করা হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, এখানে শেষ নয়। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের বাগেরহাটের 9 জন সাধারণ জনগণ, ছাত্র জনতা শহীদ হয়েছে। কিছুদিন আগের কথা, আমরা যখন দেখি এই কুখ্যাত খুনির দাবেদার বাহিনীরা আমাদের চোখের সামনে দিয়ে হেঁটে হেঁটে যায় আর খিলখিল করে হাসে, আমরা কিন্তু আমাদের শরীরে কিন্তু রক্ত ধারায়, আমাদের তেজস্ক্রিয় যে ভাব মনে চায় পাকড়াও শালাকো। কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী আমাদেরকে সংযত থাকতে বলেছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা এই খুনি হাসিনার দোসরদের কোনো দিনও প্রশ্রয় দিবেন না। এতক্ষণ আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আজকে এখানে যে কর্মী সভা হতে যাচ্ছে, এই একইভাবে আপনারাও কর্মী সভা করবেন। আপনাদের ওয়ার্ডের কমিটি হবে। এই ইউনিয়নে 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডে 11 সদস্য বিশিষ্ট কমিটি হবে। প্রত্যেকটা ওয়ার্ডে এই 11 সদস্য বিশিষ্ট কমিটি হোক আর 21 সদস্য বিশিষ্ট কমিটি হোক আর ইউনিয়নে 31 সদস্য বিশিষ্ট কমিটি হোক, 11 নম্বর সদস্য বা 31 নম্বর সদস্য কোন তাবেদার বাহিনীর কুখ্যাত খুনি যেন স্বেচ্ছাসেবক দলের কোথাও নাম লেখাইতে না পারে, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আমি বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব আসাদ মালঙ্গির উদ্দেশ্যে বলতে চাই, আপনি সজাগ দৃষ্টি রাখবেন। বারৈপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যখন কমিটি হইতে যাবে, এই তাবেদার বাহিনীর কুখ্যাত খুনিরা এদের সাথে মিলে আমাদের কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের সাথে ভিড়তে চায়। আপনাদের গ্রুপ বাড়ি করার জন্য হয়তো ভুলবশত আপনারা এই খুনিদেরকে প্রশ্রয় দিতে পারেন, কিন্তু এই যে গণ অভ্যুত্থান হলো, 63 জন শিশুকে ওরা পাখির মতো গুলি করে হত্যা করলো, 15 থেকে 1700 মানুষকে ওরা একসাথে এক থেকে করলো, ওরা 30 থেকে 35 হাজার মানুষকে নির্মমভাবে গুলি করেছে, কুপিয়েছে। এদেরকে আপনারা কোনোভাবেই প্রশ্রয় দিতে পারেন না। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা তো জানেন এই খুনি হাসিনা 2024 সালে এই 2024 সালে 5ই আগস্ট এই বাংলাদেশ থেকে পালায় গেছে। ওই তার মামার বাড়ি যে আশ্রয় নিয়েছে, আমরা তারে ওইখান থেকে টেনে হিঁচড়ে বাংলাদেশে এনে পাখির কাস্টে ঝুলাবো। প্রিয় নেতৃবৃন্দ, এই খুনি হাসিনার দোসরেরা এখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা তো জানেন 5 তারিখে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালায় গেছে, এইখানে একটা কর্মীও নাই যে সে জানে না। আমি আপনাদের একটা নতুন বার্তা দিচ্ছি, আপনারা শোনেন।
1971 সালের 22শে নভেম্বর এই বাংলাদেশ থেকে, এই বাংলাদেশ যারা চায় নাই, এই বাংলাদেশের জন্ম যারা চায় নাই, স্বাধীন বাংলাদেশ যারা চায় নাই, এই বাংলাদেশের মা বোনদেরকে যারা ওই হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, এই হানাদার বাহিনীকে আমাদের মুক্তিকামী জনগণের বাড়িঘর চিনিয়ে চিনিয়ে দিয়েছিল সেই পাকিস্তানের দোসর, যাদেরকে বলা হয় রাজাকার, তারাই কিন্তু 1971 সালে 22শে নভেম্বর একইভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল। তারা কিন্তু ক্ষমতায় যেতে চায়। যে স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করলো তার নেতারা, এখনকার যে নেতা ডক্টর শফিকুর রহমান, ওদের বাংলাদেশ জাতীয় জামাতে ইসলামের যে পার্টি, এদের তো সর্বোচ্চ ধর্মীয় নেতা আমির হামজা, সে নাকি পুরাণে 53 জায়গায় ভুল ধরেছে, তারটা নাকি ছোট, সে নাকি সুন্দরী নারীদের নিয়ে মঞ্চে যে বক্তব্য ওয়াজের মঞ্চে যে সুন্দরী নারীর গল্প করে এবং বড় বড় মিথ্যাচার করে, মিথ্যাচারের ধরন অনেক বড়। প্রিয় নেতৃবৃন্দ, এই বাংলাদেশে এই 95% মুসলমানের বাংলাদেশে তারা একটা বিভ্রান্তিত্ব ছড়াচ্ছে। তারা বলে যায় তাদের ওয়াজের মঞ্চে বসে তারা কিছু নিরক্ষর মুসলমান, অর্ধশিক্ষিত মুসলমান, অল্প শিক্ষিত মুসলমানকে পক্ষে নেওয়ার জন্য তারা বলে হাত পাকা এবং দাড়িপাল্লায় যদি ভোট না দেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। এই কাফেরের ব্যাখ্যাও জানে না। এই আপনারা জানেন তার শেষ কথাগুলো ছিল, ধানের শীষে যদি ভোট দেন বিএনপিকে যদি যাইতে পারবেন না। তারা এই নিরক্ষর মুসলমানদেরকে ভুল বুঝিয়ে তারপর তারা ফায়দা লুটতে চায়। প্রিয় নেতৃবৃন্দ, কাফের কে হয়? আপনি আমাকে কাফের বলবেন, আমি যদি কাফের না হই, আপনি উচ্চারণ করেছেন আমাকে কাফের, আমি যদি কাফের না হই তাহলে আপনি কাফের। এইবার আমার প্রশ্ন, 2009 সালের নির্বাচনে, 2001 সালের নির্বাচনে এই গোলাম আজম, মুজাহিদ এবং যাদের ফাঁসি হয়েছে তারা তো ধানের শীষে ভোট দিয়ে তারা শাহাদাত বরণ করেছে বা মৃত্যুবরণ করেছে, তাহলে কি তারা কি বেহেশতে যাইতে পারবে? তারা তো ধানের শীষে ভোট দিয়ে মৃত্যুবরণ করেছে। প্রিয় নেতৃত্বে গিয়ে তারপর গীতা পাঠ করেছে। একটা মাত্র ব্যক্তিও নাই যে সে গীতা পাঠের পুরোটা বলতে পারে। তাহলে কত সময় ধরে সে গীতা পাঠের চর্চা করেছে এটাকে মুখস্থ করার জন্য। এদের ইমান আছে কি নাই এটাই আল্লাহ জানে। আমরা ওই দিকে যাইতে চাই না, তবে মুসলমানদেরকে এরা বিভ্রান্তিত করতে চাচ্ছে, এটা সত্য। আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আপনাদের খুলিয়া জিনার শাসনামলে আমরা শুনেছি এই ধরনের বিভ্রান্তিত্বমূলক কথা। এই খুলিয়া জিনার শাসনামলে এই বাংলাদেশ থেকে ইসলামকে ওরা অনেক খাটো করেছিল, এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ওরা ধ্বংস করেছিল। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের এইখানে সদস্য ছিটকিয়েছেন। প্রিয় নেতৃবৃন্দ, এই যে আজকে যে অজস্র মানুষের সমাগমে আজকে একটা কর্মী সভা হলো, এই রকমের একটা কর্মী সভা, আলোচনা সভা, মত বিনিময় সভা আপনারা কি কোনোদিন করতে পেরেছেন? এই খুনিয়াছিলের দাবেদার বাহিনী আমাদেরকে কোনোদিনও এইভাবে একত্রিত হয়ে বসতে দেয় নাই বলে আমাদের ছেলেরা আজকে এইভাবে অল্প কথায় শেষ করে দেয়। এইখানে আমি শুনেছি বিভিন্ন বক্তার বিভিন্ন বক্তব্য আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে। এই জন্য যে এরা রাজনীতিকে অনেক মনে প্রাণে ধারণ করে, রাজনীতির প্রতি এরা অন্ধ, এরা অনেক কিছু শিখতে
চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, আমরা বাগেরহাট জেলা, আমরা কথা দিচ্ছি, আমরা 702টা ওয়ার্ড দিয়ে বাগেরহাট জেলা গঠিত, আমরা 702টা ওয়ার্ডে যাব এবং নেতা এবং কর্মীদের সাথে থেকে আমরা স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার জন্য এই নেতা এবং কর্মীদের দিয়ে আমরা নার্সিং করব, এদেরকে আমরা রাজনৈতিক দিক নির্দেশনা দিব। প্রিয় নেতৃবৃন্দ, 75টা ইউনিয়নে আমাদের আর 27টা ইউনিয়ন কমিটি করতে বাকি আছে, আমরা এই 27টা ইউনিয়ন কমিটি করব। 75টা ইউনিয়নের নেতা এবং কর্মীকে সাথে নিয়ে 702টা ওয়ার্ডের নেতা এবং কর্মীকে সাথে নিয়ে সদর উপজেলা সহ 12টা আমাদের বাগেরহাট জেলার সাংগঠনিক ইউনিটের নেতা এবং কর্মীকে সাথে নিয়ে এই বারৈপাড়া ইউনিয়নের অজস্র নেতা এবং কর্মীকে সাথে নিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব, তারুণের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করব, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্র জিলানী ভাইয়ের হাতকে শক্তিশালী করব, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক ছাত্রদলের সভাপতি, কেন্দ্রীয় সংসদের সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান ভাইয়ের হাতকে শক্তিশালী করব। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের সাংগঠনিক অভিভাবক আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমরা সবাই করতালি দিই। এবারে এ পর্যায়ে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তরের দায়িত্ব পালন করতেছে ইয়াহিয়া শেখ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল মামুন, তাদের দুজনকে ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ফুল দিয়ে বরণ করে নেবে, যেহেতু তাদের এই ইউনিয়নের বাড়ি তাই। মামুন সুমন, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মামুন সুমন, এগিয়ে চলো। এবার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গুলাম মাসুদ, সাধারণ সম্পাদক এম এ মান্নান মল্লিক। জেলা স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক ইয়াহিয়া শেখ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল মামুন এবং সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মুফতি মাহমুদ, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গুলাম মাসুদকে বরণ করে নিচ্ছে ফুল দিয়ে। সাধারণ সম্পাদক এম এ মান্নান মল্লিককে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। এবার সভাপতি তার বক্তৃতায় সে সভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকের কর্মী সভার সমাপনী বক্তব্য রাখবেন পাঁচরাং বাড়িপাড়া ইউনিয়নের কৃতি সন্তান বাগেরহাট সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুফতি মাহমুদ ভাই।